হ্যালো বন্ধুরা, আমার কেক রেডি হয়ে গেছে। দেখুন কাটতেছি, কত সুস্বাদু হয়েছে। সুজি দিয়ে কেক এই কাটা আমার হয়ে গেল, কত সব। এবার হাতে তুলে দেখাচ্ছি আমি। দেখুন কত সব হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত রেসিপি, আপনাদেরকে ভালো লাগবে। আপনারা নতুন যদি আছেন কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইবার আমি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেমন লেগেছে। আপনার আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। আপনারা আমাদের পরিবারের মতন আমাকে সাপোর্ট করে যান, সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। ভিডিওটা সম্পূর্ণটা দেখে এই চায়ের কাপ দিয়ে 2 কাপ আমি সুজি দিব। সুজি দিলাম। এই কাপে চিনি দিয়ে দেবো 2 কাপ। দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। দিয়ে দিচ্ছি আবার 1 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণকে মিলাই নেব। এই কাপে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। সুজিটা ফুলে যাবে, তারপরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমি ফুলে নিচ্ছি। এখন এবার ভাবতেছি আমি 2 থেকে 3 মিনিট আমি ভাপে নিব। 2 মিনিট আমি ঘেটে নিব, মিক্সড করব। তারপরে এটা থেকে 1 কাপ ময়দা দিচ্ছি। আমার চালানো আছে ময়দা। দিয়ে দিচ্ছি এলাচি পাউডার, এলাচির পাতাগুলো দিব। এই যে আমি পেস্ট করে নিচ্ছি, মিলাই দিচ্ছি এটা ময়দাটা। এর মধ্যে এড করে দিচ্ছি একটু লবণ।
ময়দা দিয়ে দিচ্ছি, এক্সট্রাগুলো বের করে দিলাম। এবার আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এক চামচ। বেকিং পাউডার হাফ চা চামচ। এবার মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি কাজু দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিচ্ছি। লবণ গরম হয়ে গেছে, বসাই দিচ্ছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সময় নিয়ে নিছে 1.5 ঘন্টা। A few minutes later. 2 ঘন্টা নিয়েছি। এই যে আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবার আমি এই চাপটা দেখছি, কিছু লাগেনি, হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি ব্যাটারটাকে নামাই নিচ্ছি। এবার আমি প্লেটটা কত সুন্দর হয়েছে আমার কেক, স্পঞ্জি হয়েছে। এবার আমি